I do believe it's a very, very dangerous point for the world. নতুন টেকনোলজি এসেছে, লসগুলো পুরনো দিনের, we are handling it all very badly. But we can still pause and think about it. আমরা কি ঠিক করছি? ডাইনোসর সেটা বলতে পারতো না। ইন্ডিপেন্ডেন্সের পর থেকেই আমরা নিজেরা বাণিজ্য করছি, আমাদের ওয়ার্কার্স কাজ করছে, নট ফর আ কলোনিয়াল পাওয়ার, সেটা তখন থেকেই এসেছে। 1991, 92 থেকে আমাদের কারেন্সি গুডস দেশ থেকে বেরোচ্ছে, ঢুকছে, অনেক কটা লিবারালাইজ করা হলো, আর এক রকমের রিলেশনশিপ আরম্ভ হলো। এখন ইন্ডিয়ার এই মুহূর্তে একটা ভেরি স্পেশাল রিলেশনশিপ, যেটা নিয়ে অনেকেই শুধু ভারতবর্ষে নয় বিদেশেও নিয়ে লেখালেখি করছে, যেটাকে অনেক সময় ইংরেজিতে বলা হয় ইন্ডিয়া ইজ ইন আ সুইট স্পট। তার কারণ হচ্ছে যে একদিক দিয়ে ইন্ডিয়া গত 20 বছর 25 বছর ধরে অ্যাজ অ্যান ইকোনমি হ্যাজ বিকাম আ স্ট্রং, রিজনেবলি স্ট্রং ইকোনমি, এবং ওয়ার্ল্ডে এখনও গত 10 বছর 15 বছর ধরে একটা টেনশন, যেটা আগেও ছিল বিটুইন চায়না অ্যান্ড দ্য ওয়েস্ট, সেটা আরও বেড়ে যাচ্ছে। এবং তার থেকে ইন্ডিয়াকে বলা হয় ইন দ্য সুইট স্পট ইন বিটুইন। একটা বড় দেশ যদি ওয়েস্ট তার সঙ্গে বাণিজ্য করতে চায়, ইন্ডিয়া ইজ অ্যান অপশন। অতএব অনেক কটা দেশ আছে এইরকম এখন, এবং তাদেরও খানিকটা উন্নতি দেখা যাচ্ছে, ট্রেড বেড়ে যাচ্ছে। ভিয়েতনাম, থাইল্যান্ড, বাংলাদেশ, মেক্সিকো, ওদিকে যে চায়না থেকে খানিকটা যদি ওয়েস্টার্ন কানেকশন কমে যায়, India has this strong position, যেটা ইন্ডিয়া যদি if we can take advantage of this, and advantage শব্দটা আমি কেয়ারফুলি ইউজ করতে চাই, you don't want to diminish other countries, কিন্তু এইটা যদি ইন্ডিয়া ইউজ করতে পারে, it's good for India, good for the world. এক্ষুনি যেটা বললাম তার সঙ্গে সাপ্লাই চেনের একটা বিরাট কানেকশন। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে এটা এক্সপ্লেন করি। আগেকার দিনে যখন সাপ্লাই চেইনস ওয়ার উইক, ধরো পৃথিবীতে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, 10টা কোম্পানি গাড়ি তৈরি করে, 10টা কোম্পানি গাড়ি তৈরি করে, একটা হয়তো দুটো আমেরিকাতে আছে, একটা জার্মানিতে আছে, একটা চায়নাতে আছে, জাপানে আছে, 10খানা কোম্পানি। একটা যদি বন্ধ হয়ে যায়, 1/10 অফ দ্য ওয়ার্ল্ড প্রোডাকশন পড়ে গেল, বিট অফ আ সাফারিং ফর দ্য ওয়ার্ল্ড, গাড়ির দাম বেড়ে যাবে বিকজ প্রোডাকশন কমে গেছে। কিন্তু সাপ্লাই চেইন আজকের যুগে যা হচ্ছে, ধরো 10খানা কোম্পানি আছে, এদের কানেকশন টোটালি ডিফারেন্ট। একজন শুধু গাড়ির ধরো হুইলস তৈরি করছে, আর একটা আছে যারা শুধু চিপস তৈরি করছে, ভেরি এফিশিয়েন্ট, কেননা একটা করে কোম্পানি শুধু পৃথিবীর যত টায়ার্স লাগবে তারা তৈরি করছে, আর একজন চিপস তৈরি করছে। কিন্তু এতে একটা মুশকিল আছে, 10টা যে কোম্পানি, বাই চান্স যদি একটা বন্ধ হয়ে যায়, আগে 10% প্রোডাকশন বন্ধ হতো, এখন 100% বন্ধ হয়ে যাবে। টায়ার না হলে গাড়ি চলবে না, চিপস না হলে গাড়ি চলবে না। দিস ইজ দ্য সাপ্লাই চেন, যে একটা জিনিস চায়নাতে তৈরি হচ্ছে, একটা ইন্ডিয়াতে তৈরি হচ্ছে, একটা জার্মানিতে তৈরি হচ্ছে, লিঙ্ক করতে করতে ফাইনাল প্রোডাক্টটা প্রডিউসড হচ্ছে। একটা জায়গায় লিঙ্ক ভেঙে গেলেই disruption is much more than in the olden days. এর থেকে একটা ইন্টারেস্টিং পলিটিক্যাল কানেকশন আছে। যুদ্ধ যদি বাঁধে দুটো, আর যুদ্ধ যদি বাঁধে আর বলে আজকের দিনে ইটস এম্বারেসিং, এর চারিদিকে এত বিচ্ছিরি অবস্থা পৃথিবীতে। একটা বিরাট ইনস্ট্রুমেন্ট অফ ওয়ারফেয়ার হচ্ছে যে বোম ফেলতে হবে না, আমি সাপ্লাই চেইন ডিসরাপ্ট করে দেবো, একটা কম্পোনেন্ট বিক্রি করব না যেটা আমার আন্ডারে আছে, সারা পৃথিবীর প্রোডাকশন ডিসরাপ্টেড হবে। দিস ইজ আ নিউ ফর্ম অফ ওয়ারফেয়ার উইচ আই থিঙ্ক ইজ গোয়িং টু বিকাম ভেরি মেজর, যে ইন্টারকানেক্টেড সাপ্লাই চেইন ওয়ার্ল্ডে একটা জিনিস থামিয়ে দেবো। সেইখানে দের আর কনসার্নস, আমেরিকান কনসার্নস আমরা কাগজে পড়ছি, চায়না হ্যাজ দ্য সেম কনসার্ন, যে আমেরিকা যদি একটা জিনিস থামিয়ে দেয়, আমাদের প্রোডাকশন থেমে যাবে। এইখানে ইন্ডিয়া অ্যাজ আ রিলেটিভলি নিউট্রাল কান্ট্রি again has an advantage, যে অনেকে চাইছে যে দ্য ভাইটাল লিঙ্কস অফ দ্য সাপ্লাই চেইন ইন্ডিয়ার থ্রু দিয়ে যাক। Fortunately, starting from the reforms from 1990s, India is a country which has the strength to take on some of these supply chains. অতএব অনেক ifs and buts আছে,
কিন্তু দিজ আর দ্য রিস্কস অফ সাপ্লাই চেন, এবং তার থেকে ইন্ডিয়ার একটা পজিশন অফ স্ট্রেংথ আছে উইচ ইন্ডিয়া ক্যান পোটেনশিয়ালি ইউজ। The world is going to go that way fully. Paper currency vanish করে যাবে, কয়েন্স টয়েন্সও ভ্যানিশ করে যাবে, ইটস গোয়িং টু বি ডিজিটাল কয়েন ইকোনমি। আর তার কারণ ইজ নট ভেরি হার্ড টু সি। ইন দি এন্ড নোটস বলো বা কয়েন্স বলো বা ইভেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এগুলো মূলত কি যে আমি কাজ করেছি 6 মাস আগে, তখন সেটা খরচ করতে ইচ্ছে করেনি যে ইনকামটা করলাম, 6 মাস পরে আমি টাকাটা বার করে কিছু জিনিস কিনবো। একটা কম্পিউটারে যদি সেই ইনফরমেশনটা পুরো রেখে দেওয়া যায় যে 6 মাস আগে ইনি কাজ করেছিলেন, এতটা কাজ করেছিলেন, ওই রইল, আর আমি তারপরে 6 মাস পরে সেই ইনফরমেশনটা দিয়ে কিনছি, আই ডোন্ট নিড পেপার কারেন্সি অর কয়েন্স। সো আর উইথ দ্য সফিস্টিকেশন ইন কম্পিউটিং, আমার ধারণা ওয়ার্ল্ড ইজ গোয়িং টু গো কমপ্লিটলি ডিজিটাল, দ্য কারেন্সি পার্ট অফ ইট। তার সঙ্গে অনেক রকম নিউ প্রবলেমস রাইজ করবে যেটা আমি ভালোভাবে বুঝিও না। ধরো সেন্ট্রাল ব্যাঙ্কিং, আজকে আমরা ইনফ্লেশন হলেই ভাবছি কারেন্সি কীভাবে খানিকটা কমিয়ে দেওয়া যায়, ফিসক্যাল ডেফিসিট কীভাবে খানিকটা কমিয়ে দেওয়া যায়, তখন ইট উইল হ্যাভ টু বি ডিজিটাল ইন্টারভেনশনস। সো অ্যাগেন ভেরি নিউ কাইন্ডস অফ পলিসিজ উইল কাম আপ, বাট এইটুকু বলতে পারি উইথ অলমোস্ট সার্টেনটি, আমি কোনো ব্যাপারেই পুরো সার্টেন হই না, অলমোস্ট সার্টেনটি যে দ্য ওয়ার্ল্ড উইল বিকাম আ কমপ্লিটলি কারেন্সি ফ্রি ওয়ার্ল্ড হয়ে যাবে, যে the money is going to be just a record kept in a computer. প্ল্যাটফর্মস যার মাধ্যমে জিনিসপত্র বিক্রি হচ্ছে, আমি একটা কিছু বিক্রি করতে চাই, আমি স্মল ট্রেডার, আমি সেটা অ্যামাজনে প্লেস করব, আরেকজন কিনবে। আগেকার দিনে ধরো আমি যদি গাড়ি চালাই, ট্যাক্সি চালাচ্ছি, আমি খুঁজে বেড়াচ্ছি কার ট্যাক্সির প্রয়োজন, যার ট্যাক্সির প্রয়োজন সে খুঁজে বেড়াচ্ছে ট্যাক্সি কোথায় পাবো। আজকে একটা প্ল্যাটফর্ম এসে গেছে, উবার এসে গেছে এবং অনেক রকম এসে গেছে, আমি উবারের মাধ্যমে ট্রেড করছি, যেটা আগেকার দিনে যখন অ্যাডাম স্মিথের যুগেই চলে যেতে পারো, এবং তার 100 বছর পরে লিওন ওয়ালরাস যখন কাজ করছে, যার ডিমান্ড যার সাপ্লাই তাদের একসঙ্গে করছে দ্য ইনভিজিবল হ্যান্ড। ভাবিনি কোনো দিন যে তাদের যেটা একসঙ্গে করবে দ্যাট ইজ আ প্রফিট মেকিং কর্পোরেশন কল অ্যামাজন অর উবার। এগুলো হচ্ছে ইনভিজিবল হ্যান্ড, হঠাৎ একটা জন্য কোথা থেকে বেরিয়ে এসে বলছে ইনভিজিবল আর আমি নেই, আমি একটু প্রফিট করবো, তোমাদের একসঙ্গে আনবো। দিজ আর সাচ পাওয়ারফুল বডিজ দ্য প্ল্যাটফর্মস, যে ওয়ান্স অ্যাগেন আমেরিকাতে অনেকে লেখালেখি করছে এই নিয়ে যে ইউ নিড টু থিঙ্ক অফ ভেরি নভেল লজ টু কন্ট্রোল দিজ প্ল্যাটফর্ম। এটা একটা বিশাল প্রবলেম যে লেবার লজ অনেকটা সার্কামভেন্ট করা হচ্ছে। লেবারার সবভাবেই লেবারার, শুধু নামটা হচ্ছে পার্টনার। দিস ইজ আ স্ট্র্যাটেজি দ্যাট ইজ ইউজ, ইউ ওয়ন্ট কাম আন্ডার দিস ল। আমরা আগেও দেখেছি এটা ইউজ হয়েছে ইন্ডিয়াতে, যেন ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউটস অ্যাক্ট যে ইন্ডিয়ার আছে, উইচ গোজ ব্যাক টু 1947, 1980s তার গোটাকতক অ্যামেন্ডমেন্ট হয় যে একটা ফার্মে যদি 100 জনের বেশি লোক থাকে, ওয়ার্কার্সদের অনেক কটা রাইটস, স্পেশাল রাইটস এসে যায়। তখন ইটস ভেরি ইন্টারেস্টিং, অনেক কোম্পানি কী করলো, 99 জন লোককে এমপ্লয় করো, তারপরে বলে দাও যে তুমি আউটসোর্স করছো, আমার এমপ্লয়ি নয়, আর একটা কোম্পানি তারা লোকেদের হায়ার করে আমার জন্য কাজ করবে। এফেক্টিভলি আমি তাদের এমপ্লয় করছি, কিন্তু তারা একটা ডিফারেন্ট ক্যাটাগরিতে চলে গেল। তুমি এখন যেটা বর্ণনা দিলে পার্টনারশিপস বলে যে বলা হচ্ছে, পার্ট অফ ইট ইজ দ্যাট। ওয়ান্স অ্যাগেন এটা নিয়ে করতে হবে কি, ইউ উইল হ্যাভ টু কাম ব্যাক টু দ্য ড্রাফট দ্য ল কেয়ারফুলি, টেকিং ইন টু অ্যাকাউন্ট যে এটা হচ্ছে। অতএব ইউ হ্যাভ টু ডিফাইন হোয়াট ইজ লেবার। পার্টনার বলে ডাকলে সে পার্টনার নয়। ইফ দিস পার্সন ইজ আ লেবার, ইউ হ্যাভ টু লুক ইনটু দ্যাট। গত 40 বছর ধরে টেকনোলজি চেঞ্জ করে যাচ্ছে, ইটস আ নিউ ওয়ার্ল্ড আমরা এন্টার করছি। সেইখানে ডিসরাপশনস উইল বি অফ ডিফারেন্ট কাইন্ডস দ্যাট উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। অ্যাগেন একটু ইতিহাসে চলে যাচ্ছি, যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলো, তখন দ্য নেচার অফ প্রোডাকশন ড্রামাটিক্যালি চেঞ্জ করলো। উই আর লাকি
যে দেওয়া ফার সাইটেড থিঙ্কার্স যারা নতুন লজ, প্রচুর নতুন লজ এলো, যেন আজকের দিনে আমরা ধরে নিই ইনকাম ট্যাক্স ইজ কমপ্লিটলি নর্মাল অ্যান্ড ন্যাচারাল। অনেকে রিয়েলাইজ করে না 1842-তে প্রথমবার ইনকাম ট্যাক্সের কথা হলো। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে তোলপাড় হচ্ছে, বললো এটা সামলাতে গেলে ইউ নিড সাম সেন্ট্রালাইজড মানি, বলে এলো ইনকাম ট্যাক্স। এবং তখন লোকে মনে করেছে এটাকে আউটরেজাস মুভ। It is time for outrageous policy moves আজকে বিকজ অফ দ্য ডিজিটাল রেভলিউশন দরকার। কেউই পুরো বুঝছে না, কিন্তু উই নিড টু থিঙ্ক আহেড। আমি তার মূলত একটা যে এফেক্ট হবে সেটা নিয়ে বলতে পারি, ডিমান্ড ফর লেবার কমে যাবে সারা পৃথিবীতে। আজকে আমরা অনেকেই ইন্ডিয়াতে উই আর ভেরি ট্রাভেলড যে ইউথ আনএমপ্লয়মেন্ট ভীষণ বেড়ে গেছে, ইন্ডিয়াতে ডিসপ্রপোর্শনেটলি বেড়ে গেছে। বাট আ বিট অফ দিস ইজ আ গ্লোবাল প্রবলেম, যে ডিমান্ড ফর লেবার ড্রপ করে যাচ্ছে বিকজ ডিজিটাল টেকনোলজি এসে দুটো জিনিস হচ্ছে, একটা ডিজিটাল টেকনোলজির মাধ্যমে অনেক কিছু ছোটোখাটো কাজ মেশিনস করছে, আর একটা হচ্ছে যদি ইফ দের ইজ চিপ লেবার ইন ভিয়েতনাম, ঝপ করে চলে যাবে ডিমান্ড, ওখানে চলে যাবে আমার দেশ থেকে চলে। এই ডিজিটাল অ্যাডভান্সের জন্য advanced countries যেখানে labor is already very expensive feeling a huge amount of tension. আমার নিজের ধারণা countries in the position of India, যাকে আমরা লোয়ার মিডল ইনকাম গ্রুপ ওয়ার্ল্ড ব্যাংকের ক্যাটাগরিতে লোয়ার মিডল ইনকাম গ্রুপে ফেলা হয়, তার ভিতরে অনেক দেশ আছে, তাদের একটা উইন্ডো অফ অপরচুনিটি আছে যে ইউ স্টিল হ্যাভ চিপ লেবার। ইন্ডিয়াতে এখনও মানে ইউথ আনএমপ্লয়মেন্ট এত, আমরা যদি এটা ইউজ করি আরও 10 বছর হয়তো এর মাধ্যমে দ্য ইকোনমি ক্যান কন্টিনিউ টু গ্রো। তারপরে আমাদেরও ওয়েজেস বাড়তে আরম্ভ করবে অ্যান্ড ডিজিটাল টেকনোলজির কাছ থেকে কম্পিটিশন ফিল করব। দ্যাটস আ নিউ ওয়ার্ল্ড। আমি লিখেছি আমার এক ছাত্র আবিফ কাসপি এবং কর্নেলের ল নিয়ে অধ্যাপক রবার্ট হকেট, আমরা এই নিয়ে লেখালেখি করছি যে ইউ নিড অ্যান্টি ট্রাস্ট ল, পুরোনো দিনের যেসব ল ইউজ করতো উই হ্যাভ টু ইউজ দ্যাম, বাট উই হ্যাভ টু থিঙ্ক অফ ভেরি নভেল কাইন্ডস অফ লজ। গ্র্যাজুয়ালি দ্য ডিমান্ড ফর লেবার ড্রপ করে যাবে, তখন মানুষ কি করবে? জানো, আমি আরেকটা কথা এর থেকে যাচ্ছি, ডিমান্ড ফর লেবার যদি ড্রপ করে যায়, সব কাজ যদি মেশিন করছে, একদিক দিয়ে দ্যাট ইজ নট আ ট্র্যাজেডি। তুমি যদি ইফ ইউ গো ব্যাক টু আর্লি রাইটার্স, ইউটোপিয়া নিয়ে বলছে, দে আর ডিসক্রাইবিং যেখানে মানুষের কাজ খুব কম, সব অন্যরা কাজ করে দিচ্ছে, ইন দিস কেস মেশিনস করে দিচ্ছে। দ্য ট্র্যাজেডি ইজ আজকের দুনিয়াতে যেভাবে আমরা লজ ড্রাফট করেছি, তাই যদি হয়, দ্য ইনকাম উইল এন্টায়ারলি গো টু দ্য ওনার্স অফ দ্য মেশিন, যাদের পেটেন্ট আছে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি আছে, যারা মেশিনগুলো ওন করে। দ্যাট ইজ দ্য ট্র্যাজেডি, নট দ্যাট মেশিনরা সব কাজ করে দিচ্ছে। ইফ দ্যাট ইনকাম কুড বি শেয়ার্ড বাই অল পিপল, অ্যান্ড দ্যাট ব্রিংস মি ব্যাক, it is a time where some kinds of profit sharing has to be thought about. It's an old idea. American MIT professor Weitzman এই নিয়ে অনেক লেখালেখি করেছে, আজকেও অনেকে আছে যারা এই নিয়ে লেখালেখি করছে। আমার নিজের বিশ্বাস জানো, it is a stage of life where the private sector plays a very important role. We don't want to take away from that. But a certain amount of profit sharing, একটা অংশ যেটা সাধারণ লোক will get it just because আমি যেমন শেয়ার ওন করি, যখন কোনো কাজ করতে হচ্ছে না, শেয়ার ওন করি বলে খানিকটা ইনকাম পাচ্ছি, সাধারণ লোক ফর দ্য সেম রিজন। আর আমরা ঘুরে বলতে পারবো না যে তুমি কাজ করছো না কেন পাবে, আমি যখন শেয়ারের ওপর ইনকাম করছি আমিও কোনো কাজ করছি না। A little bit of profit sharing, a time has come. There are people in America, prominent writers, who are saying we have to think of novel laws because of the changing landscape of the economy. এই যে ইনইকুয়ালিটি চচ্চর করে বেড়ে যাচ্ছে, গভর্নমেন্ট হ্যাজ আ বিগ রেসপন্সিবিলিটি বিকজ মার্কেট অন ইটস ওন উইল নট কারেক্ট দিস। আর আমি এটাও ক্ল্যারিফাই করতে চাই, মার্কেট হ্যাজ আ বিগ রোল, প্রাইভেট সেক্টর, এন্টারপ্রাইজ, দিস থিংস হ্যাভ আ বিগ রোল। এমনভাবে আইন করা চলবে না যে তাদের আমরা ইনসেন্টিভস ভেঙে দেবো, কিন্তু দ্য রিডিস্ট্রিবিউশন যেটা হবে অফ ইনকাম অটোমেটিক্যালি হবে না, গভর্নমেন্ট নিডস টু কাম ইন।
অ্যান্ড ইন ফেয়ারনেস আরেকটা জিনিসও বলবো, ইন টুডেজ গ্লোবালাইজড ওয়ার্ল্ড একটা দেশের অনেক কিছু করার আছে। ইন্ডিয়া ক্যান ডু আ লট টু ইনক্রিজ ইকুয়ালিটি। ইন্ডিয়ান ইনইকুয়ালিটি চচ্চর করে বেড়ে যাচ্ছে, বাট আ পার্ট অফ ইট ইজ অলসো আ বিট অফ আ গ্লোবাল প্রবলেম, বিকজ ফ্লাইট অফ ক্যাপিটাল হবে। সো ইচ কান্ট্রি নিডস টু ডু আ লট, গভর্নমেন্ট নিডস টু ডু আ লট, উই আর নট ডুইং এনাফ। কিন্তু এর সঙ্গে একটা গ্লোবালি ইন্টিগ্রেটেড পলিসিজের দরকার, উইচ ইজ আ বিগ টপিক। 1930s ডিপ্রেশন হবে কি না জানি না, মনে হয় ওই ধরনের ডিপ্রেশন হবে না, বাট রিস্ক অনেক রকম আছে রাইট নাও। একটা কথা বলি, ওই ধরনের ডিপ্রেশনের সময় যখন 1930s ডিপ্রেশন হলো, তারপরে ইকোনমিক্স অ্যাজ আ ডিসিপ্লিন রিয়েলি ইমপ্রুভ ড্রামাটিক্যালি। ভেবে দেখুন জন মেনার্ড কেনসের কাজটা তার মধ্যেখানে হচ্ছে। আমেরিকাতে পলিসি নিয়ে রুজভেল্ট অনেক রকম নতুন ধরনের পলিসি আনছে। অতএব দ্যাট কাইন্ড অফ ডিপ্রেশন উই আন্ডারস্ট্যান্ড মাচ বেটার। কীভাবে সেন্ট্রাল ব্যাঙ্ক ইন্টারভিন করবে, কীভাবে ফিসক্যাল পলিসি ইন্টারভিন করবে, বোকামো করতে পারি, কিন্তু দ্য সায়েন্টিফিক নলেজ এসে গেছে। বাট ইট ইজ আ ভেরি রিস্কি টাইম ফর দ্য ওয়ার্ল্ড। ওরম ধরনের ডিপ্রেশন না হলেও অন্য ধরনের হতে পারে। অ্যান্ড ওয়ান্স অ্যাগেন দিস ফর মি ইজ আ রিমাইন্ডার ইজ দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ফলাফল তার 150 বছর পরে অন দ্য হোল বেনিফিশিয়াল। হ্যাঁ, কিছু কিছু ব্যাপারে এক্সপ্লয়টেশন বেড়েছে, অন দ্য হোল বেনিফিশিয়াল। উই আর মাচ বেটার অফ বাই দ্য টেকনোলজিক্যাল রেভলিউশন। কিন্তু তুমি যদি ওদের প্রথম 50 বছর দেখো, আকাশ অন্ধকার হয়ে যাচ্ছে বাই দ্য ফ্যাক্টরির স্যুট। লোকেরা ঠিক বুঝতেও পারছে না কীভাবে হচ্ছে। বাচ্চা ছেলেমেয়েরা কাজ করছে দিনে 10 ঘন্টা 12 ঘন্টা, রাত্রির বেলা ফ্যাক্টরি ফ্লোরে স্লাম্প করে যাচ্ছে। নতুন টেকনোলজি এসেছে, লসগুলো পুরনো দিনের, উই আর হ্যান্ডলিং ইট অল ভেরি ব্যাডলি। আমার ধারণা উই আর এন্টারিং আ ওয়ার্ল্ড অফ দ্যাট কাইন্ড। টেকনোলজি ইজ চেঞ্জিং আস আওয়ার ওয়ার্ল্ড ড্রামাটিক্যালি। আমাদের লস টস সব ধরো মানে অ্যান্টিট্রাস্ট ল 1890s আরম্ভ হচ্ছে। অ্যান্টিট্রাস্ট ল আমেরিকাতে আরম্ভ হয়, ওয়ার্ল্ড ওয়াইড 1890s থেকে আরম্ভ হচ্ছে। সেই সবের the world has changed dramatically since then. So I do believe it's a very, very dangerous point for the world. The economy can go into a tumble. Unfortunately, it will not be a tumble of the kind which was the Industrial Revolution. It will be probably a different, the Great Depression, orom hobe na. It will be of a different kind. So we have to prepare for it. Fortunately also, economics as a discipline. Economics is a very strange discipline. পার্ট অফ ইট ইজ সায়েন্টিফিক, কিছু কিছু ব্যাপার একেবারে ইঞ্জিনিয়ারিংয়ের মতো ডিটেলসে করি, কিছু কিছু ব্যাপার ইজ ভেরি ইন্টুইটিভ, মানে কোনো হার্ড রুলস নেই, বাট ইট হ্যাজ প্রোগ্রেসড আ লট। আরও অনেক কাজ করা দরকার ফর দ্য নিউ ওয়ার্ল্ড।